নামাজে বিনয়ের সাথে দাঁড়ানো মানে হলো নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানোটা হলো অধিকতর বিনয়। কথা ঠিক না বেঠে? তাহলে আমাদের নামাজের সাথে কোরআন, পবিত্র কোরআনেরও মিল আছে, আদবের লক্ষণ। সুবহানাল্লাহ। আরো বোঝান লাগবে এটা। এবার আমি নতুন মাসালার দিকে যাব। আমি যে কোনো দুইজন থেকে সরাসরি প্রশ্ন নিব আজকে। আপনাদের ইন্তেজামে কমিটির কোন আপত্তি আসেনি? যে কোনো দুইজন থেকে সরাসরি প্রশ্ন নিব, দুইজনের বেশি নিব না। তবে শর্ত, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, কারো ব্যক্তিগত বিষয়ের উপর আঘাত করে প্রশ্ন করবেন না, ধর্মীয় প্রশ্ন করবেন, যেটা শিখার জন্যে, 10 জনের শিখার জন্যে। কিছু প্রশ্ন আছে খটকা প্রশ্ন, আটকাইবার জন্য করা হয়, যে নূহ নবীর নানির নাম কি? এটার উত্তর বেশিরভাগ লোক জানে না, আর এটা জানার কথাও না। আপনারাও অনেকে অনেকের নানির নাম জানেন না। কথা যদিও এটা অপ্রিয়, কিন্তু সত্য। তো নূহ নবীর নানির নাম কি, এটা কেউ প্রশ্ন যদি করে, এটা কিন্তু শিক্ষার জন্য করে না, বক্তাকে আটকাবার জন্য করে। এই ধরনের খটকা প্রশ্ন না। যে কোনো দুইজনকে আমি সুযোগ দিব প্রশ্ন করার জন্য, প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়। যারা প্রশ্ন করতে ইচ্ছুক তারা সামনের দিকে এগিয়ে আসেন। যে দুইজন প্রশ্ন করতে চান আপনারা সামনে এগিয়ে আসেন। আমি একটু টাইম দিলাম, একটু সময় জিকির করে ইসমে জাত আল্লাহ আল্লাহ। একজন পেয়ে গেছে, আরেকজন নিব। আল্লাহ 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 আল্লাহ। জেকে জোরে জোরে, তাহলে ঘুমাইছে যাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করো, করো জিকির করো, মাশাআল্লাহ জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই প্রশ্ন করতে চান, একটু সামনে এসে সবাইকে সালাম দিয়ে আদবের সাথে প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার জানা থাকলে বলবো, না থাকলে তো আর বলতে পারবো না। আচ্ছা, বিয়ে করার পরে ছেলেটা ওনার সাথে মাসখানেক ছিল, সেটা মানে উনিও কবুল বলেছে উনিও কবুল বলেছে, এরকম একটা বিয়ে। আচ্ছা, মাসখানেক ছিল ছেলেটা, এরপরে চলে গেছে, মেয়েটার আর কোনো খবর নিচ্ছে না। পরবর্তীতে মেয়েটা ওই এফিডেভিট করে ওনাকে তালাক দিয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ করেছে। এখন তার বিয়েটা কতটুকু বৈধ? প্রথম বিয়েটা নাকি? প্রথম বিয়েটা না, এখন অলরেডি দ্বিতীয় বিয়েটা কতটুকু বৈধ? উনি বলতেছে, উনি একজন আলেমের কাছে শুনেছে নারী কোনোদিন তালাক দিতে পারে না, তালাক চাইতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু ছেলেটা ওকে তালাক দেয় নাই, অলরেডি ওর খোঁজ খবর না নিয়ে চলে গেছে। কত বছর হয়? ও খোঁজ খবর নেয় নাই, যে 1 থেকে 1.5 বছর। এরপর উনি কোর্টে দাঁড়িয়ে নিজে নিজে এফিডেভিট করে অন্য একটা ছেলেকে বিয়ে করলেন। আচ্ছা, প্রশ্নটা অনেকের কাছে উনি করেছে, কেউ উত্তর দিতে পারেনি, এবং আজকে সেই প্রশ্নটা করেছেন ওনার এলাকার এক বোন। সাক্ষী এজাব কবুল কয়েকজন লোকের উপস্থিতিতে বিয়ে করেছিলেন একটা ছেলেকে। তো সেক্ষেত্রে শরীয়তের শর্ত যে রুকন, বিবাহের যে শর্ত, 2 জন সাক্ষী থাকতে হয়, পুরুষ অথবা একজন পুরুষ 2 জন নারী, 2 জন সাক্ষী থাকতে হয়। আর ইজাব কবুল বিবাহের জন্য এটুকুই যথেষ্ট। তো এই শর্তগুলি ওনারা 2 জনই রক্ষা করে বিবাহ সম্পন্ন করেছিলেন, কিন্তু কাজী অফিসে কোনো রেজিস্ট্রি করেননি। সেক্ষেত্রে দেখা গেল মাসখানেক ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে সংসার করে এরপরে সে উধাও হয়ে গেছে। এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হয়ে থাকে। এখন বছর খানেক বা 1.5 বছরের মতো ওই মহিলা ওই ছেলের জন্য অপেক্ষা করছে, কোনো যোগাযোগ পাচ্ছে না। টাউট আর কি, বুঝেন না? এখন এই মেয়েটা 1.5 বছরের মতো ওয়েট করে ছেলেটাকে এফিডেভিট করে কি তালাক দিচ্ছে নাকি? আচ্ছা, কোর্টে এফিডেভিট করে ছেলের ঠিকানায় তালাকনামা পাঠাইছে, ডিভোর্স লেটার পাঠাইছে নাকি? আচ্ছা, চেয়ারম্যান কি রিসিভ করেছে?
রিসিভ করেছে তো? তো রিসিভ করার, আচ্ছা, রিসিভ করার পরে 90 দিন পার হয়েছে এরকম হয়েছে? 90 দিন পার হয়েছে এরকম হয়েছে? তাহলে রাষ্ট্রীয় আইন প্লাস ইসলামী শরিয়া দুইটা একসাথে করে আমি এটার ফয়সালা দিচ্ছি। ইসলামী শরিয়া মোতাবেক মেয়েরা তালাক দিতে পারে না, মেয়েরা তালাক দিতে পারে না। আর এখানে একটা উলামাই কারামদের একটা জমাত বাংলাদেশে, ওই যে আইয়ুব খানের আমলে, আইয়ুব খান যখন এই দেশ চালায় তখন একটা জমাত আলেম ওনারা ফতোয়া দিয়েছিলেন যে ছেলের পক্ষ থেকে, এখন দেখবেন আপনার ইয়াতে কাবিননামাতে শর্ত থাকে, একটা শর্ত দেওয়া থাকে যে মেয়ে চাইলে ডিভোর্স দিতে পারবে, ওইটা পূরণ না হইলে বিবাহ সম্পন্ন হয় না এই যে কাজীর মাধ্যমে। তো ওই আইয়ুব খানের আমল থেকে ওলামাই কারামের এক দল ওনারা একটা ফতোয়া দিয়েছেন যে মেয়েরাও চাইলে তালাক দিতে পারবে, এটা স্বীকৃত হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এবং একদল ওলামাই কারাম এটার পক্ষে রায় দিয়েছেন। যার কারণে এখন পর্যন্ত অদ্যাবধি এই রায়ের বিরুদ্ধে আর অন্য কোনো আলেমরা প্রতিবাদ করেননি, বিধায় এটা গ্রহণযোগ্যতা পেয়েছে, মুসলিম সমাজে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এই দৃষ্টিতে মেয়েরা চাইলে তালাক দিতে পারে, যেহেতু একদল আলেম এটার পক্ষে রায় দিয়েছে, কোরআন সুন্নাহ গবেষণা করে রায় দিয়েছে, এবং এটার বিরুদ্ধেও কোনো আলেমদের রায় নাই। সেই সুবাদে বছরের পর বছর এটা চলে আসছে মুসলিম সমাজে, এবং এটা গ্রহণযোগ্যতা পেয়েছে সর্বস্তরে। সমস্ত আলেমরাও এটা মেনে নিয়েছে, কারণ আলেমরা তো ওই শর্ত মেনেই বিয়ে করতেছেন, তাই না? এই শর্তটা মানলে আলেমরাও কাজী অফিসে বিয়ে করতে পারবে না। তো এই হিসাবে ইসলামী শরিয়া এবং বর্তমান উলামাই কারামের চূড়ান্ত রায় প্লাস রাষ্ট্রীয় আইন মোতাবেক, যেহেতু ওই মেয়ে আইনের আশ্রয় নিয়েছে এবং এফিডেভিট করে ডিভোর্স লেটার ওই ছেলে বরাবর তার এলাকার এই চেয়ারম্যান বরাবর এটা পাঠিয়েছে, রাষ্ট্রীয় আইন আমার যতটুকু জানা আছে কাজী সাহেবদের কাছ থেকে জেনেছি যে একটা বিবাহের বিচার যদি থাকে, চলমান থাকে 3 তুহুর তথা 90 দিন পর্যন্ত, এটা হবে না। 90 দিনের পরে একটা হয়ে যায়, তালাকটা চূড়ান্ত হয়ে যায়। 90 দিন পর্যন্ত এটা ঝুলন্ত থাকে আর কি, বিচারাধীন থাকে। আর 90 দিনের মধ্যে যেহেতু ওই চেয়ারম্যান এটার কোনো রিপ্লাই দেয় নাই, দিছে নাকি? রিপ্লাই দেয় নাই, বা এটা সুরাহা করার কোনো ফয়সালা করেন, একটা মেয়ে তো আর তার সারা জীবন এইভাবে কাটিয়ে দিতে পারে না। এই জন্যে রাষ্ট্রীয় আইন প্লাস ইসলামী শরিয়া, ওই যে ওলামাই কারামের রায় মোতাবেক এই মহিলার বা এই মেয়ের যে ডিভোর্স নামা, এটা প্রয়োগ হয়ে গেছে, মানে তালাক পতিত হয়ে গেছে। এখন তাদের বিবাহ যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে। এই সময়ের পরে উনি অন্য যে ছেলেকে বিবাহ করেছে সেই বিবাহটা বৈধ হবে এবং তাদের সন্তানরা বৈধ সন্তান হবে। এটা আমার ফিকহি মাসালা যতটুকু জানা আছে এবং রাষ্ট্রীয় আইন যতটুকু আমি জানি, সেই আলোকে আপনাদের রায় দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। খুব শিক্ষণীয় একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসলে আমি খুব খুশি হই, কারণ এটার দ্বারা মানুষ শিখতে পারে। তবে তালাকের মাসালাগুলি মাহফিলে আলোচনা থেকে আমি বিরত থাকি, কারণ এই ধরনের শব্দ যত বেশি উচ্চারিত হবে এগুলি ছেলেদের মাথার মধ্যে ক্যাচ করে বেশি, এগুলি থেকে দূরে থাকা ভালো। পার্সোনাল উত্তর দিলে এগুলি ভালো। জি, দ্বিতীয় প্রশ্ন কে করবেন? স্টেজ থেকে করলে কেমন হইব? না, স্টেজ থেকে নেব না, ওই যে নিচ থেকে নেব। আপনারা কমিটির লোক, আসলে যুবকদেরকে সুযোগ দিই, বলে ফেলো জোরে। সালাম দো সবার সুন্দর করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়েকদিন আগে ঢাকায় একটা মিটিং হয়েছিল বিশ্বচিন্তা আন্দোলনে, তো সেখান থেকে আসার পর থেকে কিছু মানুষ মানে জামাত সহকারে নামাজ পড়তেছে না। তারপর তাদের নাকি ইমাম হায়াতে সাহেব রহমান নিজামী হুজুরের ছেলে বলছে নাকি তাদেরকে যে জামাত সহকারে নামাজ পড়তে পারবে না, যারা আমিরে মুআবিয়াকে সাহাবী মানে তারা তাদের সাথে জামাত সহকারে নামাজ পড়তে পারবে না, এবং তাদের জুমার নামাজ পড়তে হবে। জুমার নামাজ পড়তে হবে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আচ্ছা, বুঝতে পারছি। একটা দলের নাম বলেছে, একজন ব্যক্তির নাম বলেছে, আমি দলের নাম এবং ব্যক্তির নামটা হাইড করে দিলাম। জনৈক এক ব্যক্তি তিনি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানেন না, যার কারণে ওনার অনুসারীদেরকে বলছে যারা আমিরে মুআবিয়াকে সাহাবী মানে তাদের পিছনে নামাজ পড়া যাবে না। এখন এই কথার কারণে এই অনুসারীরা
আসা যাওয়ার পথে কোথাও কোনো মসজিদে তারা জামাতে নামাজ পড়ে না, মানে কোনো আলেমের পিছনে ইক্তেদা করে না। এখন এই প্রশ্নটা থ্রো করার উদ্দেশ্য হলো যে এটা কি সঠিক কিনা। আমার বক্তব্য হলো পৃথিবীর সমস্ত আউলিয়াই কারাম, সমস্ত আইমাই কারাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানছে। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমিরে মুআবিয়াকে সাহাবী মানছে। হযরতে শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুক ইমামে রব্বানি রাদিয়াল্লাহু আনহু তিনিও আমিরে মুআবিয়াকে সাহাবী মানছে। ইমাম বুখারী মানছে, ইমাম মুসলিম মানছে, ইমাম আবু দাউদ মানছে, ইমাম তিরমিজি মানছে, ইমাম নাসাই মানছে, ইমাম আবু হানিফা মানছে, ইমাম ইবনে মাজাহ মানছে, ইমাম মালিক মানছে, ইমাম শাফিঈ মানছে, ইমাম আহমদ বিন হাম্বল মানছে। 4 মাযহাব, 4 তরিকা, সিহাসিত্তার 6 ইমাম, অন্যান্য সব হাদিসের ইমাম, তাফসিরি ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, তারিখের ইমাম, পৃথিবীর সমস্ত ইমামরা আমিরে মুআবিয়াকে সাহাবী মানছে। এখন যদি আমিরে মুআবিয়াকে সাহাবী মানলে মুসলমান না থাকে বা তার পিছনে নামাজ পড়া নাজায়েজ হয়, তাহলে পৃথিবীর সব ইমাম যারা তাদের কারো নামাজ হইছে না, এমনকি গাউসে পাকের নামাজও হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কি মনে হয় গাউসে পাকের নামাজ হয় নাই? জোরে বলেন না, হয় নাই নাকি? এই ধরনের বিশ্বাস যারা রাখে নিঃসন্দেহে তারা আহলে হাদিস যেরকম গুমরা তারাও ওরকম গুমরা। তাদের সাথে সম্পর্ক রাখবেন না। এরা ওই যে আলোচনা শুরুতে মুরব্বী খেয়াল আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আল্লাহ রসুল বলেছে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে মানে তারা হলো জান্নাতি। সাহাবীদেরকে যারা মানে তারা জান্নাতি, যারা সমালোচনা করে সাহাবীদের তারা জান্নাতি না। মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলীউল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি তো অনেক বড় সম্মানিত। তিনার সাথে আমিরে মুআবিয়ার তুলনা হবে না, কোনো তুলনা দেওয়ার সুযোগও নাই। কিন্তু উনি একজন সাহাবী রাসূল, আমিরে মুআবিয়ার জন্য আল্লাহ রসুল নিজে দোয়া করে গেছে। আচ্ছা আপনারা বলেন, এই লোকটা যদি কাফের হইতো, জাহান্নামী হইতো, তার জন্য আল্লাহ রসুল দোয়া করতো? দয়াল নবীজি একাধিকবার তার জন্য দোয়া করছে। আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়াহ ওয়াহদি বিহি। অন্য জায়গায় ওয়াকিহি আযাবাল কবর আযাবান নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাকে তুমি হাদি মাহদি হিসেবে কবুল করো। বিভিন্নভাবে নবীজি তার জন্য দোয়া করেছেন। আপনি যদি বলেন এরপরও আমিরে মুআবিয়া ভালো না, তাহলে বোঝা গেল আল্লাহ রসুল গায়েব জানে না, নবীজি জানে না ওনার সাহাবী যে জাহান্নামী। আপনি জানেন আমিরে মুআবিয়া সাহাবী না, এটা আপনি জানেন, কিন্তু নবীজি জানে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কি হাস্যকর বিষয়! খবরদার এই ধরনের বিশ্বাস রাখবেন না। তো অনেক ধরনের ফিতনা, নতুন নতুন ফিতনা আসবে, আপনারা ফিতনার দিকে যাবেন না। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসাটা সুন্নিয়তের একটা প্রাণকেন্দ্র। নেসারিয়া কামিল মাদ্রাসা আছে, আরো অনেক মাদ্রাসা আছে চট্টগ্রামে। হক হক আকিদার যে মাদ্রাসাগুলি, দরবারগুলি রয়েছে, তাদেরকে অনুসরণ করবেন। ইসলাম নতুন ধর্ম না যে নতুন কইরা অমুক হুজুরে যেটা কইছে এটা মানতে হবে, অমুক হুজুরে গোষ্ঠী কিলান। আগের ইসলাম লিয়ে থাকেন। যত নতুন হুজুররা নতুন কথা কইবে ওইটাই ভেজাল। ইসলাম পুরান, পুরানটা নিয়ে থাকবেন। ইসলাম কি নতুন নাকি? পুরান ইসলাম নিয়ে থাকবেন। নতুন যত আসবে সব ভেজাল। আল্লাহ আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আজকে আর আলোচনার সামনে নিচ্ছি না, কষ্ট করে লেখছে বিদায় একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন নিয়ে শর্টকাট উত্তর দিই। এটার উত্তর দিলাম এখন। মাজারে সিজদা দেওয়া যাবে কিনা? না, শুধু মাজারে নয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। এক কথায় উত্তর দিলাম। সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ, অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। যে সিজদা দিব এবং নিব দুইটাই ভণ্ড। দুইটাই কি? ভণ্ড। সিজদা কার জন্য এবং তাজিমি সিজদা কোরআন আছে কিনা? তাজিমি সিজদা এই শব্দে কোরআনে কোনো সিজদা নাই। ইউসুফ আলাইহিস সালামের জামানার একটা সিজদার কথা কোরআনে আছে, আদম আলাইহিস সালামের ব্যাপারে একটা সিজদার কথা আছে, কিন্তু ওইটা তাজিমি সিজদা এই ধরনের কথা ওখানে নাই। কোরআন শরীফে তাজিমি সিজদা বলতে কোনো সিজদা উল্লেখ নাই। ওই দুইটা সিজদা বিশেষ 2 কারণে দেওয়া হয়েছে।
আপনারা জানেন আদম আলাইহিস সালামের প্রতি ফেরেশতারা সেজদা করেছিলেন, কিন্তু সেজদা আদম নবীকে করে নাই। সেজদা কাকে করেছে ওটাই তো তারা জানে না। উসজুদু লি আদামা, আল্লাহ বলেছে উসজুদু লি আদামা, আদমের দিকে সেজদা করো। আদমকে সেজদা করো বলেনি, বলছে আদমের দিকে সেজদা করো। আপনারা কাবার দিকে সেজদা করেন না, তো কাবা ঘরকে করেন? সেজদা করি আল্লাহকে, দিক হলো কাবার। ফেরেশতারা সেজদা করেছে দুইটা মত, একটা হলো আল্লাহ তাআলাকে সেজদা করেছে, কেবলা হলো আদম। কেবলা কি? আদম। আরেকটা মত হলো নূরে মুহাম্মাদীকে সেজদা করেছে, কেবলা হলো আদম। ফেরেশতাদের কেবলা বানাইছে আদম নবীকে, আর এটারে তারা তাজিমি সেজদার দলিল বানাইছে। কত বড় পাগলের দল এটি! ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে সেজদাটা হয়েছিল, এটা জীবনে একবারের জন্য হয়েছে, একটাই, তাও একটা স্বপ্ন বাস্তবায়ন। এই সব আয়াত এবং অন্যান্য আয়াত বিশ্লেষণ করে আল্লাহর রসুল নিজে ফাইসালা দিয়েছেন। আল্লাহ রসুলের ফাইসালার উপরে আর কোনো ফাইসালা আছে? নবীজি বলেছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি দিতাম। রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। তুমি ফিসা বইছো, সেজদা নিতা মইরালো, সবার আগে জাহান্নামের হাম্বল তোমার উপরে চলবো। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। পীর মুর্শিদকে কদম বসি করবেন, কদম বসি করা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। সেজদা করবেন না, কদম বসি করবেন। কি করবেন? কদম বসি করবেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। মহিলারা মাজারে যাইতে পারবে কিনা? মহিলাদের মাজারে যদি জিয়ারতের ব্যবস্থা থাকে পর্দার সহিত, নিরাপত্তার সহিত, তাহলে তারা জিয়ারতে যাইতে পারবে। এটা হানাফি মাযহাবের রায়, আলা হযরতের রায়ও এটাই। আর যেখানে ফিতনার আশঙ্কা আছে, আলা হযরত বলেছে যেখানে নারী পুরুষ একসাথে মিক্স, জিয়ারতের সুষ্ঠু পরিবেশ নেই, ওখানে মহিলাদের কবর জিয়ারতে যাওয়া মাকরুহে তাহরিমা। এটা আলা হযরতের রায়। অতএব হানাফি মাযহাবের ওইটা রায়। অতএব মহিলারা যদি সুযোগ সুবিধা থাকে মাজারে, তাহলে জিয়ারত করতে পারবে। যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে করতে পারবে না। তবে মা বাবা দাদা দাদি নিকটাত্মীয় যারা মারা গেছে, যাদের কবর বাড়ির আশেপাশে, সেখানে মহিলারা মাঝে মধ্যে কবর জিয়ারত করতে পারবেন। এটার উপরে ফতোয়া হয়েছে, এটা জায়েজ। হানাফি ফুকাহায়ে কেরাম সবাই বলেছে এটা জায়েজ। আলা হযরত এটাকে জায়েজ বলেছে, কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে না জায়েজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আন্না ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, মা বাবা বিয়ে না দিলে সেই ক্ষেত্রে ছেলে মেয়ে নিজ ইচ্ছায় গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে ফেলতে পারবে কিনা, শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করলে সমাজ উপকৃত হবে। শোনো ভাই, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি বিয়ে করতে চাচ্ছ, এই দৃষ্টিকোণটা ভালো, কিন্তু তোমার এইটুকু চিন্তা করা উচিত, তোমার জীবনের একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাবে, তোমার দাম্পত্য জীবন শুরু করবে। এই সময়ে যদি তোমার মা বাবাকে কষ্ট দিয়া তোমার দাম্পত্য জীবন শুরু করো, তাহলে তোমার এই গোটা জিন্দিগিতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়। মা বাবার খুশির সাথে আল্লাহ তাআলার খুশি এটা সম্পৃক্ত। রেদাউল ওয়ালিদাইনে রেদাউর রাব্বি, মা বাবার সন্তুষ্টিতার সাথে আল্লাহর সন্তুষ্টি এটা সম্পৃক্ত। অতএব আমি তোমাকে বলছি, তোমার মা রাজি না হইলে বাবাকে চেষ্টা করো, বাবাকে রাজি না হইলে মাকে চেষ্টা করো। অল্প দাদা দাদি আছে, প্রতিবেশীদের মধ্যে আরো সম্মানী ব্যক্তি আছে, তাদেরকে দিয়ে চেষ্টা করো। বিবাহ, মা বাপ সাধারণত সন্তানদের বিবাহের জন্য ডাল হয়ে দাঁড়ায় না। মা বাপ চায় সন্তান উপযুক্ত হোক, তার ক্যারিয়ারের ব্যাপারে আরো একটু স্বাবলম্বী হোক, এটা মা বাবা চায়। এটা কিন্তু তোমার ক্ষতি চায় না। তুমি তোমার অর্থনৈতিক অবস্থা ভালো করো, তোমার ক্যারিয়ারটা একটু ভালো হোক, এটা কি তোমার ক্ষতি? তোমার ভালো চিন্তা করতে করতে মা বাবার রাতে ভালো ঘুম হয় না, আর তুমি মা বাপরে ফেলে তোমার ভালো চিন্তা করতেছো। এজন্য বলবো, সাধারণত আমার যতটুকু জানা আছে, মা বাবা সন্তানের বিয়ে তো দিবেই, হয়তো আজকে না দিয়ে কালকে দিবে, এরকম আর কি ঘটনাটা। আপনার তাড়াহুড়াটা আপনি ভিন্নভাবে হেকমতের সাথে বায়েস্ট করার চেষ্টা করেন। মা বাবাকে কিভাবে, কার কাছে, কার মাধ্যমে বললে এটা সমাধান হবে সেটা চেষ্টা করেন, কিন্তু মা বাপকে বাদ দিয়ে কাজ করলে আল্লাহর রহমত পাইবেন না। গোটা জীবনটা আপনার অশান্তিতে কাটবে, শান্তি পাইবেন না ভাই। পায় নাই তো, আমি তো দেখি, চোখের সামনে অনেক ঘটনা দেখি। তো মা বাপরে বাদ দিয়া বেশি বুঝে যারা বিয়ে শাদী করে ফেলছেন, যাকে আপনি বেশি আপন মনে করলেন, সেই বেগম সাহেবা ওয়াইফ, এই ওয়াইফ একটা খানে দরজাল হয়ে আপনার ঘরে ঢুকছে।
অত্যাচার যে পৃথিবীতে কত রকম সেটা তার কাছে পাবেন যদি মা বাপের বদদোয়া থাকে। মা বাবার দোয়া নেন, মা বাবার সাথে মিলে গার্জিয়ান মুরব্বীদেরকে সাথে নিয়ে 2-4 দিন আগে আর পরে, এই তো মা বাবা তো বিয়ে করাবে না এরকম তো না, তারা আপনাকে বিয়ে করাইবার জন্য সুন্দর পরিবেশ করতেছে যে আমার ছেলেটা ভালো একটা রুজি রোজগারের ব্যবস্থা করুক, তারা হেল্প করতেছে। ছোট্ট শিশু অদ্দুর বাচ্চা ছিলেন, এই এতটুকু বাচ্চা ছিলেন আপনি, আপনারা খাওয়াইয়া পড়াইয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করে কাপড় চোপড় কিনা লেখাপড়া করাইয়া মানুষের সাথে কত কষ্ট করে লেনদেন টাকা পয়সা দিয়া এতটুকু করলো আপনাকে, সেই মা বাবা আপনার বিয়ে করাবে না, এটা কি হয় নাকি? নিঃসন্দেহে মা বাবা আপনার বিবাহ করাবে, আপনার হেকমত অবলম্বন করতে হবে। একান্তই যদি এরকম জরুরত হয় যে আমার বিয়ে ইমিডিয়েটলি করতে হবে, তাহলে গার্জিয়ানদের মধ্যে মা বাবার কাছে ডাইরেক্টর বলা যায় না, দাদা দাদি আছে তো, যাদের মিডিয়া নিয়ে মা বাবার সাথে কথা বলতে পারেন, শেয়ার করেন না, শেয়ার করলে সমাধান হবে। আল্লাহর গুসার কুপানলে পতিত হবেন যদি মা বাবার মনে কষ্ট দেন। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমি। এটা একটা লম্বা আলোচনা তো, এটা এখন ধরতে গেলে আমি একটা সময় লেগে যাবে। যারা এই ধরনের কথা বলেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বিদআত, আমরা মনে করি সবচেয়ে বড় বেদাতি দল হলো তারা। কেন জানেন? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর আগের থেকে এটা চলে আসতেছে। মিলাদুন্নবীর বিরোধিতা করার কেউ ছিল না, এখন নয়া নয়া হুজুর বেরোইছে আর কি। আগের যুগে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না, যারা বলতেছে তারা নতুন। ঈদে মিলাদুন্নবী নতুন না, এর বিরোধিতা যারা করতেছে তারা নতুন। আমি 5 জন ইমামের নাম বলি, আলেম যারা বা ধর্ম বুঝেন যারা, তারা আপনারা একটু আমাকে সাড়া দিবেন। ধরেন একটা মঞ্চে, এই মঞ্চে 5 জন লোক আছে। 1 নম্বরে হলো হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রহমাতুল্লাহ আলাই। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি রহমাতুল্লাহ আলাই। 3 নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই। 4 নম্বরে শারিহুল বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই। কত নম্বর গেল? 4 নম্বর না? 5 নম্বরে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই। এই 5 জনের নাম বললাম, আরো বহু আছে। এই 5 জন, আমার জানা মতো 130 জনের উপর ইমাম আছে যারা মিলাদুন্নবীর পক্ষে কিতাব লেখছে। এই সব ইমামরা এই মঞ্চে আছে, তাদের বিরুদ্ধে বা তাদের এই মাসআলার বিরুদ্ধে কথা বলবে এরকম যোগ্যতা সম্পন্ন একজন আলেম সারা ওয়ার্ল্ডে বলেন কে আছে? বর্তমান বিশ্বে কে আছে? কেউ নাই, থাকতেই পারে না। ওনারা সবাই হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস মানে কেউ 2 লাখ, কেউ 4 লাখ, কেউ 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানে। ওই জমানার ইমাম তারা, মসজিদের ইমাম না, ওই হঠাৎ ইমাম যারা, ইতা ইমাম না। সারা ওয়ার্ল্ডের সব মুসলমান ওনাদের ইমাম মানছে। বর্তমান বিশ্বে যে মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা তো সলিমুদ্দিন, কলিমুদ্দিন আর ওলুমুদ্দিন। আর মিলাদ শরীফের পক্ষে ফতোয়া দিয়েছে কারা? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আলেম এবং যিনি বর্তমান বিশ্বে 1 লক্ষ হাদিসের মতন মুখস্থ জানে। মিশর এখনো জীবিত আছে, আল্লামা আহমদ হাশেমি হাফিজাহুল্লাহ। আহমদ হাশেমি উনি এখনো জীবিত আছে, আপনারা ইউটিউবে খুঁজলে পাবেন। উনি মিলাদুন্নবীর পক্ষে আজকেও একটা বক্তব্য দিয়েছে এবং মিলাদুন্নবীর সম্পর্কে ওনার অনেক লেকচার আছে পক্ষে। আরেকজন হলো আল্লামা, কাবাগরের ইমাম আল্লামা আব্দুর রহমান সুদাইসি। উনি রবিউল আউয়াল শরীফের 1 তারিখে এই বছরও রবিউল আউয়াল শরীফের ঈদে মিলাদুন্নবী সম্পর্কে একটা আগমনী বার্তা দিয়েছেন। নিশ্চয়ই আপনারা অনেকের মোবাইলে পাইছেন। তো এই 2 জনের নাম যে বললাম, এদের সাথে বড় আলেম বর্তমান বিশ্বে কে আছে? কে আছে? সলিমুদ্দিন, কলিমুদ্দিন আছে, যারা মিথ্যা কথা বলে, ওয়াজের ভিতরে ভুল তথ্য দেয়। এজন্য বলবো মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত চলতেছে, চলবে।
যারা বিরোধিতা করতেছে তারা নয়া নয়া হুজুর, এরা নতুন। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলে না। এই ব্যাপারে একটা বই আছে, এই বইটা 150 টাকা হাদিয়া। ঈদে মিলাদুন নবী সম্পর্কে বইটা সংগ্রহ করে রেখে দেন, এটা আমার লেখা। কত দলিল আপনার দরকার সবগুলি এখানে একসাথে পেয়ে যাবেন। আমার একটা ছোট ভাই আসতেছে, বইটা সংগ্রহ করে রেখে দেন, 150 টাকা হাদিয়া। কাজে লাগবে তো। বই পুস্তক তো আমরা সুন্নিরা পড়ি না, আমরা হইলাম ওয়াহাবিদের বই ঘরে নিয়ে রাখি। আরেকটা বই আছে প্রিয় নবীজির সালাত। এই আহলে হাদিস নামদারি লামাজহাবি যারা আছে তাদের যত বিভ্রান্তিকর বক্তব্য সবগুলি দলিল ভিত্তিক জবাব দেওয়া হয়েছে এই বইটার ভিতরে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মাসালার দলিল এটার মধ্যে আছে। আজান, একামত, ওযু, গোসল, এরপরে তারাবির নামাজ, বিতরের নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, সালাতুত তসবিহ, সব নামাজের দলিল এটার মধ্যে। একজন মুসলমান হিসেবে আপনার কাছে এই বইটা থাকা উচিত, প্রত্যেকের ঘরে এই বইটা থাকা উচিত। এটা 500 টাকা হাদিয়া নিয়ে যাবেন। এটা বড় বই তো, লাগবে। আপনার না লাগুক, ছেলে মেয়েদের লাগবে, সবারই লাগবে। লাগবে না কার, আলেমদেরই লাগে, আর আপনাদের লাগবে না? এই বইটার ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে। আহলে হাদিসের গোমর ফাঁস হয়ে গেছে একটা বই, আলহামদুলিল্লাহ। এই বইটা, 2টা বই আছে, আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। 2টা বই একসাথে নিলে 600 টাকা দিয়ে 50 টাকা কাগজের দামটা ওঠা লাগবে নাকি? তো এই 2টা বই সংগ্রহ করে রেখে দেবেন ইনশাআল্লাহ। আর প্রশ্ন আছে? এত প্রশ্ন করে নাকি? ফরজ নামাজ চলাকালীন যদি নামাজের প্রথম 2 বা তার অধিক রাকাত ছুটে যায়, তা পড়ার সঠিক নিয়ম ও সূরা কিভাবে পড়ব? এ ব্যাপারে কয়েকদিন আগে একটা মাহফিলে আলোচনা করেছিলাম। যেমন ধরেন এশারের নামাজ, আপনি এমন সময় মসজিদে গিয়ে জামাতে গিয়ে শরিক হয়েছেন যে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, এখন উনি 3য় রাকাতে দাঁড়িয়েছে অথবা 2য় রাকাতের তাশাহুদে আছে, ওই সময় গিয়ে আপনি আল্লাহু আকবার বলে নামাজে শেয়ার হইলেন, বা 3য় রাকাতে গিয়ে শেয়ার হইলেন। তো ইমামের সাথে আপনি পাইলেন 2 রাকাত, আর ছুটে গেল কয় রাকাত? 2 রাকাত। তো এক্ষেত্রে আপনার মাসআলা হলো, ইমাম সাহেব 4 রাকাতের বৈঠকে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে, পরে সালাম ফিরাবে। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানোর পরেই আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। যেই 2 রাকাত নামাজ আপনার ছুটে গেছে, জামাতে পান নাই, ওই 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। 1 রাকাত 2 রাকাত আদায় করে টোটাল 4 রাকাত কমপ্লিট হলে আপনি বসবেন। আপনার আখিরি বৈঠক হলো 4 রাকাত কমপ্লিট হওয়ার পরে। এরপরে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে 2 দিকে সালাম ফিরাবেন। বিষয়টা বুঝতে পারছেন? আরেকটা মাসালা বলে দেই। যেমন ধরেন আপনি মাগরিবের নামাজে গেছেন, যেতে যেতে 1 রাকাত নামাজ চলে গেছে, আপনি 2য় রাকাতে গিয়ে শেয়ার হয়েছেন, জামাতে চলে গেল, বাদ পড়লো কয় রাকাত? 1 রাকাত। তো ইমাম সাহেবের সাথে আপনি 2য় রাকাতে শেয়ার হইলেন। তো 2য় রাকাত পরে ইমাম সাহেব তাশাহুদে বসলেন, আপনি ইমামের ইতাআত করতে গিয়ে আপনি তাশাহুদে বসলেন। এক্ষেত্রে এক জামাত উলামায়ে কেরাম বলেছে আপনি চাইলে আত্তাহিয়াতু ইমামের সাথে পড়তে পারেন, আবার না চাইলে চুপও থাকতে পারেন, কারণ আপনার 2 রাকাত এখনো কমপ্লিট হয়নি। আসসালাতু মাসনা মাসনা তাশাহুদু ফি কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাত কমপ্লিট হলেই তাশাহুদ পড়তে হয়। এই হিসাবে আপনি ইমামের সাথে 2য় রাকাতে, আপনার তো 2য় রাকাত হয়নি, আপনার 1 রাকাত হয়েছে, তো ইমামের সাথে 2য় রাকাতের বৈঠকে তাশাহুদ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, আপনার এখতিয়ার আছে। তো এরপর ইমাম সাহেব দাঁড়াবে 3য় রাকাতে, আপনার হবে 2য় রাকাত। ইমাম সাহেব 3য় রাকাত কমপ্লিট করে আবার তাশাহুদে বসবে, তখন আপনি তাশাহুদ পড়বেন। ইমাম সাহেবের হলো আখিরি বৈঠক, আপনার হবে 2য় বৈঠক। খুব মনোযোগ, আপনি শুধু তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন না। তাশাহুদ পরে চুপচাপ বসে থাকবেন। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইলে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে যেই 1 রাকাত ছুটে গেছে ওই 1 রাকাত নামাজটা পড়বেন, মানে সূরা ফাতিহাও পড়বেন ও সাথে কেরাতও পড়বেন। টোটাল 1 রাকাত নামাজটা পরে এরপরে আপনি আখিরি বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। এইভাবে আপনি নামাজটা আদায় করবেন। তো এই ধরনের অনেক মাসালা আছে, আমি 2টা বলে দিলাম। যেই নামাজটা ছুটে যায় সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন, যেই রাকাতটা ছুটে যায় ওই রাকাতটাই হলো পরে আদায় করবেন। এখন ওই রাকাতটা কি সূরা ফাতিহা এবং কেরাতওয়ালা রাকাত,
নাকি শুধু ফাতেহাওয়ালা রাকাত? যেটা ছুটে যাবে ওইটা আদায় করবেন, যেটা আপনি ইমামের সাথে পান নাই ওইটাই আপনি পরে আদায় করবেন। এখন সেটা যদি সূরা ফাতিহা এবং কেরাতওয়ালা রাকাত হয় তাহলে সূরা ফাতিহা এবং কেরাত পড়বেন, আর সেটা যদি হয় শুধু সূরা ফাতিহাওয়ালা হয় সেটা পড়বেন। কেরাতওয়ালা ছাড়া তো আর ফাতিহাওয়ালাটা হয় না। কি জানি বলছিলেন? জুমার নামাজের 1 রাকাত পায় নাই, আর 1 রাকাত পাইছে। একই পদ্ধতি, 1 রাকাত যেহেতু উনি পাইছে, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরালে উনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে ওই 1 রাকাত আদায় করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে 2 দিকে সালাম ফিরাবে। যেটা ছুটে গেছে উনি এটা আদায় করতে হবে। 1 রাকাত কোনো নামাজ নাই। ইমামের সাথে যেটা পেয়েছেন সেটা তো পেয়েছেন, যেটা পান নাই সেটা দাঁড়িয়ে আদায় করে তারপরে আপনি পর্যায়ক্রমে ধারাবাহিক তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে ডানে বামে সালাম ফিরাবেন। কথাটা ক্লিয়ার হয়েছে আজকে? জি জি। ছুটে যাওয়া নামাজগুলো আসার সাথে সাথে কি সানা পড়বে, নাকি যখন নিজে নামাজ পড়বে তখন থেকে সানা আরম্ভ করবে? ও, আমার এই ভাইয়ের প্রশ্নের সাথে ইমাম সাহেবের প্রশ্নটা প্রায় সেম মিল আছে। অর্থাৎ ধরেন একটা লোক প্রথম রাকাত পায় নাই, প্রথম রাকাতে সানা আছে, সূরা ফাতিহা আছে, কেরাত আছে। এখন উনি কি সানা পড়বে কিনা? হ্যাঁ, অবশ্যই সানা পড়বে। মানে প্রথম রাকাতের পুরাটাই উনি আদায় করবে। যেটা যেটা প্রথম রাকাতে পড়তে হয় ওটা উনি পুরাটাই আদায় করবে, সানাও পড়বে। ফতোয়ার কিতাবে মাসালাটা আছে। হ্যাঁ, নিজে পড়বে যখন ইমাম সাহেবের সাথে যখন পড়বে, ইমাম সাহেব সানা পড়বে, আপনিও সানা পড়বেন। এরপরে আপনি চুপচাপ থাকবেন, ইমাম সাহেব কেরাত পড়বে। এটা হলো জামাতের ক্ষেত্রে। আর যখন একাকী, ধরেন 1 রাকাত বা 2 রাকাত নামাজ আপনার ইমামের সাথে পান নাই, প্রথম রাকাতটা পান নাই, তাহলে ইমাম সাহেব তো যেটা পড়ছে পড়িয়ে ফেলছে, শেষে আপনি দাঁড়ায় প্রথম রাকাতে সানা, তাউস, তাসমিয়া, সূরা ফাতিহা, কেরাত ঠিক পুরাটা আদায় করে আপনি ধারাবাহিক শেষের দিকে যাবেন। এখন ইমাম সাহেবের ছুটে গেছে, যে মুসল্লি মনে করছে পরিপূর্ণ নামাজ হয়েছে, এখন ওয়াজ ছুটে গেছে, ইমাম সাহেব জানা আছে, ডান দিকে সালাম ফেরানোর পরে কি করবে? সাহসিদ্ধা করবে। এখন যদি ডান পাশে সালাম ফেরানোর পরে যিনি নামাজ বাকিগুলো ফাইনে দাঁড়িয়ে যায়, তো এখন তো ইমাম সাহেবের সাহসিদ্ধা চলে গেছে, মুক্তায় উঠে গেছে, নামাজের অবস্থা কেউ নাই বাম দিকে। বুঝতে পারছি। ধরেন ইমাম সাহেবের সাথে একজন লোক এসে দাঁড়াইছে যিনি প্রথম রাকাত পায় না, এটা একটা জটিল মাসালা। কিন্তু ইমাম সাহেবেরও ওই নামাজের ভিতরে এমন একটা অনিচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেছে। এখন মুসল্লি তো আর জানে না ইমাম সাহেবের যে অনিচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেছে। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইছেন হলো সেজদায় সাহু দেওয়ার জন্য, দিয়ে তারপরে সেজদায় সাহু চলে গেছে। পেছনের মুসল্লি তো আর জানে না এটা যে সেজদায় সাহুর জন্য সালাম ফিরেছে। পিছনের মুসল্লি নরমাল সালাম মনে করেনি, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, দাঁড়ায় উনি ওনার মতো নামাজ পড়তেছে, আর এদিকে ইমাম সাহেব মুসল্লিরা সেজদায় সাহু দিচ্ছে। এখন করণীয় কি? এটা টোটালি হলো একটা কিয়াসি মাসালা। হুবহু এইভাবে সুন্নাহ থেকে কোনো সমাধান আমার জানা মতে আছে বলে জানা নাই। কিয়াসি মাসালাটা হলো ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নিশ্চয়ই ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। ওই মুসল্লি যিনি 1 রাকাত পান নাই তিনিও ইমামের আনুগত্য করেই ওই পর্যন্ত গিয়ে ডান দিকে সালাম ফিরিয়ে যথারীতি সুন্নত তরিকা মোতাবেক উনি ফৌত হওয়া রাকাতটা আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। এখন ইমাম সাহেব সহসেজদা দিলেও ওই মুসল্লি কিন্তু ইমাম সাহেবের সাথে সহসেজদা দিতে পারবে না। কারণ হলো ইমাম সাহেবের সহসেজদা হবে আগের রাকাতে, ওই মুসল্লির হিসাবে আগের রাকাতে, আর ওই মুসল্লির জন্য সহসেজদা হবে পরের রাকাতে, মানে উনার 1 রাকাত কমপ্লিট করার পরে। এক্ষেত্রে ওই মুসল্লি দাঁড়িয়ে 1 রাকাত আদায় করবে, এবং উনি তো ওই আদায় করতে করতে বুঝতে পারবেন প্রেক্ষাপট যে সেজদায় সাহু দেওয়া হয়েছে। তখন ওই মুসল্লির জন্য উচিত ইমামের ইত্তেবা, ইমামের আনুগত্য হিসেবে উনিও যেন নামাজের শেষের দিকে সেজদায় সাহু দিয়ে দেন। এক্ষেত্রে ইমামের ইত্তেবাও হবে, সেজদায় সাহুও আদায় হবে। আর যদি ইমাম মুসল্লি পিছন থেকে বুঝতে পারে যেটা সেজদায় সাহু, তাহলে তো ইমামের সাথে সেজদায় সাহু দিবেন, এবং ইমাম সাহেব ফাইনালি ডান দিকে যখন সালাম ফিরবে তখন দাঁড়ায় উনি কমপ্লিট করবেন। তাহলে পরবর্তীতে আর সেজদায় সাহু দেওয়া লাগবে না। ইমামের সাথে যদি সেজদায় সাহু দেওয়া হয়ে যায় তাহলে ওই এককভাবে ওই মুসল্লির পরবর্তীতে সেজদায় সাহু লাগবে না। আর যদি ইমাম সাহেবের সাথে সেজদায় সাহু দেয়নি, উনি নর্মাল সালাম মনে করে দাঁড়ায় গেছে, কিন্তু ইমামের সেজদায় সাহু ওয়াজিব হওয়া মানে হলো মুসল্লিদেরও ওয়াজিব হওয়া।
সেই সুবাদে অবশ্যই মুসল্লিকে শেষে নামাজ কমপ্লিট করার সময় ওয়াজিব হিসেবে, সব মুসল্লির ওয়াজিব, ইমামের ওয়াজিব মানে সব মুসল্লির ওয়াজিব, অতএব উনিও শেষে সেজদায় সাহু দিবেন। বিষয়টা হলো ইমামের সাথে সেজদায় সাহু দেওয়া হয়ে গেলে শেষে সেজদায় সাহু দেওয়া লাগবে না। যদি ইমামের সাথে সেজদায় সাহু না দেওয়া হয় তাহলে ওয়াজিব হিসেবে উনি শেষে সেজদায় সাহু দিবেন। এটা টোটালি কিয়াসি মাসালা, এটা সরাসরি সুন্নাহ থেকে সমাধান নাই। অনেক জায়গায় কিন্তু মাসালা শিখাইছে, তার সে ফিরেছে সালাম বসে থাকবে, বাম ফারের সালাম আরম্ভ করার সাথে সাথে তাহলে উড়াই। হ্যাঁ, এটাই তো নিয়ম, তো এটাই সেজদায় সাহু দেওয়ার নিয়ম, মনে রাখবেন। তাহলে এখানে সতর্কতা আপনাদের জন্য ভালো হবে। সেজদায় সাহু দেওয়ার নিয়ম হলো ডাইন দিকে সালাম ফিরাবার সাথে সাথে দাঁড়াবেন না। ডাইন দিকে সালাম ফিরাইবার পরে, আমি কিন্তু সবসময় আজকে যতবার বলেছি, ডাইন দিকে সালাম ফিরাইবার পরে, ডান দিকে সালাম ফিরাইবার পরে যখন বাম দিকে সালামটা শুরু করবে তখন যদি দাঁড়ায় যান তাহলে আপনার জন্য সবচেয়ে একটা সতর্কতামূলক সময়। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কি আসলে সেজদায় সাহু নাকি নরমাল সালাম। তাহলে আপনার ইমামের সাথে সেজদায় সাহুটা আদায় করার সুযোগ হয়ে যাবে। পরে আপনি নরমাল এক রাকাত ফৌত হওয়া নামাজটা রাকাতটা আদায় করে নরমাল সালাম ফিরিয়ে নেবেন। বাই চান্স তাড়াহুড়া বশত ইমাম সাহেব সালাম ফিরেছে, একদিকে দিয়ে আল্লাহু আকবার বলে চলে গেছে, উনি তো মধ্যে দাঁড়ায় গেছে, ওই ক্ষেত্রে উনার জন্য আবশ্যক হলো উনি, কারণ দাঁড়ায় গেলে বসা যাবে না, দাঁড়ায় গেলে আর বসা যাবে না। দাঁড়ানোই সামান্য উঠছে, এর মধ্যে যদি বুঝে ফেলে যে না সে তখন বসতে পারবে, কিন্তু যদি মোটামুটি উঠে গেছে দাঁড়ানোর প্রায় কাছাকাছি তখন আর বসা যাবে না, এইটুকু খেয়াল রাখতে হবে। তাহলে বিষয়টা ওই ইমাম সাহেব যেটা বললেন, বা এটাই মাসালা, যে প্রথম দিকে সালাম ফিরাইবার পরে ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফিরানো শুরু করবে তখনই আপনারা দাঁড়ানোর অভ্যাসটা করে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ধন্যবাদ। তাশাহুদে মানে আমরা তো আত্তাহিয়াতু করার পর এক সাইডে সালাম ফিরে সিজদাতে যাই সহি সিজদা। হ্যাঁ হ্যাঁ, এখন দেখতেছি কিছু কিছু লোকেরা একদম পুরোটা শেষ করে, না না না, সুন্নত তরিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শর বাইরে কোনো কাজ করা যাবে না। মনে রাখবেন, প্রত্যেক নামাজে আখিরি বৈঠকে দুরূদ শরীফ দোয়া মাসুরা হয়, লাস্ট বৈঠক যেটা, এরপরে আর কোনো নামাজে বৈঠক নাই। সেটা 2 রাকাতের নামাজ হোক, 3 রাকাতের নামাজ হোক, আর 4 রাকাতের নামাজ হোক, তাশাহুদের সাথে সাথে দুরূদ শরীফ দোয়া মাসুরা হবে লাস্ট বৈঠকে, যেটার পরে আর কোনো নামাজে বৈঠক নাই। এখন যদি আপনি নিশ্চিত হন যে আপনার সেজদায় সাহু দিতে হবে, এরপরও আপনাকে আবার বৈঠক বাকি আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি তাশাহুদ পরেই ডান দিকে সালাম ফিরিয়ে আপনি সেজদায় সাহু আদায় করে এরপরে পুনরায় আপনি তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। এক নামাজে দুইবার দুরূদ শরীফ নাই, এক নামাজে দুইবার দুরূদ শরীফ দোয়া মাসুরা নাই, একবারই হবে, এটা একবার বৈঠকে হবে। যদি 2 বার দুরূদ শরীফ 2 বার দোয়া মাসুরা এক নামাজে ঢুকান তাহলে এটা সুন্নতের খেলাফ হবে, মানে বিদআতের অন্তর্ভুক্ত হবে। ধর্মের মধ্যে যেগুলি আল্লাহ রসুল একেবারে ফিক্সড করে গেছেন আমল, এর মধ্যে নতুন কিছু করে ঢুকানোর সুযোগ নাই। এক নামাজে 2 বার দুরূদ শরীফ নাই, এক নামাজে 2 বার দোয়া মাসুরা নাই। এজন্যে তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরিয়ে সেজদায় সাহু দিবে, এরপরে উনি আবার পুনরায় তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে আন্না আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ইয়া নবী। পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মদিনার। নামাজে বিনয়ের সাথে দাঁড়ানো মানে হলো
নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানোটা হলো অধিকতর বিনয়। কথা ঠিক না বেঠে? তাহলে আমাদের নামাজের সাথে কোরআন, পবিত্র কোরআনেরও মিল আছে, আদবের লক্ষণ। সুবহানাল্লাহ। আরো বোঝান লাগবে এটা। এবার আমি নতুন মাসালার দিকে যাব। আমি যে কোনো দুইজন থেকে সরাসরি প্রশ্ন নিব আজকে। আপনাদের ইন্তেজামী কমিটির কোন আপত্তি আসেনি? যে কোনো দুইজন থেকে সরাসরি প্রশ্ন নিব, দুইজনের বেশি নিব না। তবে শর্ত, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, কারো ব্যক্তিগত বিষয়ের উপর আঘাত করে প্রশ্ন করবেন না, ধর্মীয় প্রশ্ন করবেন যেটা শিখার জন্য, 10 জনের শিখার জন্য। কিছু প্রশ্ন আছে খটকা প্রশ্ন, আটকাইবার জন্য করা হয়, যে নূহ নবীর নানির নাম কি? এটার উত্তর বেশিরভাগ লোক জানে না, আর এটা জানার কথাও না। আপনারাও অনেকে অনেকের নানির নাম জানেন না। কথা যদিও এটা অপ্রিয় কিন্তু সত্য। তো নূহ নবীর নানির নাম কি, এটা কেউ প্রশ্ন যদি করে, এটা কিন্তু শিক্ষার জন্য করে না, বক্তাকে আটকাবার জন্য করে। এই ধরনের খটকা প্রশ্ন না। যে কোনো দুইজনকে আমি সুযোগ দিব প্রশ্ন করার জন্য, প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়। যারা প্রশ্ন করতে ইচ্ছুক তারা সামনের দিকে এগিয়ে আসেন। যে দুইজন প্রশ্ন করতে চান আপনারা সামনে এগিয়ে আসেন। আমি একটু টাইম দিলাম, একটু সময় জিকির করে ইসমেজাদ আল্লাহ আল্লাহ। একজন পেয়ে গেছে, আরেকজন নিব। আল্লাহ 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 আল্লাহ। জেকে জোরে জোরে, তাহলে ঘুমাইছে দেব। আল্লাহ 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 আল্লাহ। জিকির করো, করো জিকির করো, মাশাআল্লাহ জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই প্রশ্ন করতে চান, একটু সামনে এসে সবাইকে সালাম দিয়ে আদবের সাথে প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার জানা থাকলে বলবো, না থাকলে তো আর বলতে পারবো না। সেটা হচ্ছে ওই বোন পরিবারের অসম্মতিক্রমে একটা ছেলেকে বিয়ে করে, মানে সেটা কোনো কাজের বিষয় না, কোনো জায়গায় না, 2-3 জন বন্ধুরা মিলে এক জায়গায় বিয়ে করে ওনারা। আচ্ছা, বিয়ে করার পরে ছেলেটা ওনার সাথে মাসখানেক ছিল, সেটা মানে উনিও কবুল বলেছে উনিও কবুল বলেছে, এরকম একটা বিয়ে। আচ্ছা, মাসখানেক ছিল, ছেলেটা এরপরে চলে গেছে, মেয়েটা আর কোনো খবর নিচ্ছে না। পরবর্তীতে মেয়েটা ওই এভিডেভিট করে ওনাকে তালাক দিয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ করেছে। এখন তার বিয়েটা কতটুকু বৈধ? প্রথম বিয়েটা নাকি প্রথম বিয়েটা না, এখন অলরেডি দ্বিতীয় বিয়েটা কতটুকু বৈধ? উনি বলতেছে, উনি একজন আলেমের কাছে শুনেছে নারী কোনোদিন তালাক দিতে পারে না, তালাক চাইতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু ছেলেটা ওকে তালাক দেয় নাই, অলরেডি ওর খোঁজ খবর না নিয়ে চলে গেছে। কত বছর হয়? ও খোঁজ খবর নেয় নাই যে 1 থেকে 1.5 বছর। এরপর উনি কোর্টে দাঁড়িয়ে নিজে নিজে এফিডেভিট করে অন্য একটা ছেলেকে বিয়ে করলেন। আচ্ছা, প্রশ্নটা অনেকের কাছে উনি করেছে, কেউ উত্তর দিতে পারেনি, এবং আজকে সেই প্রশ্নটা করেছেন ওনার এলাকার এক বোন। সাক্ষী এজাব কবুল কয়েকজন লোকের উপস্থিতিতে বিয়ে করেছিলেন একটা ছেলেকে। তো সেক্ষেত্রে শরীয়তের শর্ত যে রুকন, বিবাহের যে শর্ত, 2 জন সাক্ষী থাকতে হয় পুরুষ, অথবা একজন পুরুষ 2 জন নারী, 2 জন সাক্ষী থাকতে হয়। আর ইজাব কবুল বিবাহের জন্য এটুকু যথেষ্ট। তো এই শর্তগুলি ওনারা 2 জনই রক্ষা করে বিবাহ সম্পন্ন করেছিলেন, কিন্তু কাজী অফিসে কোনো রেজিস্ট্রি করেননি। সেক্ষেত্রে দেখা গেল মাসখানেক ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে সংসার করে এরপরে সে উধাও হয়ে গেছে। এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হয়ে থাকে। এখন বছর খানেক বা 1.5 বছরের মতো ওই মহিলা ওই ছেলের জন্য অপেক্ষা করছে, কোনো যোগাযোগ পাচ্ছে না। টাউট আর কি, বুঝেন না? এখন এই মেয়েটা 1.5 বছরের মতো ওয়েট করে ছেলেটাকে এফিডেভিট করে কি তালাক দিচ্ছে নাকি? আচ্ছা, কোর্টে এফিডেভিট করে ছেলের ঠিকানায় তালাকনামা পাঠাইছে, ডিভোর্স লেটার পাঠাইছে নাকি? আচ্ছা, চেয়ারম্যান কি রিসিভ করেছে? রিসিভ করেছে। তো রিসিভ করার
আচ্ছা, রিসিভ করার পরে 90 দিন পার হয়েছে এরকম হয়েছে? 90 দিন পার হয়েছে এরকম হয়েছে? তাহলে রাষ্ট্রীয় আইন প্লাস ইসলামী শরিয়া দুইটা একসাথে করে আমি এটার ফয়সালা দিচ্ছি। ইসলামী শরিয়া মোতাবেক মেয়েরা তালাক দিতে পারে না, মেয়েরা তালাক দিতে পারে না। আর এখানে একটা ওলামাই কারামদের একটা জমাত বাংলাদেশে, ওই যে আইয়ুব খানের আমলে, আইয়ুব খান যখন এই দেশ চালায় তখন একটা জমাত আলেম ওনারা ফতোয়া দিয়েছিলেন যে ছেলের পক্ষ থেকে, এখন দেখবেন আপনার ইয়াতে কাবিননামাতে শর্ত থাকে, একটা শর্ত দেওয়া থাকে যে মেয়ে চাইলে ডিভোর্স দিতে পারবে, ওইটা পূরণ না হইলে বিবাহ সম্পন্ন হয় না এই যে কাজীর মাধ্যমে। তো ওই আইয়ুব খানের আমল থেকে ওলামাই কারামের এক দল ওনারা একটা ফতোয়া দিয়েছেন যে মেয়েরাও চাইলে তালাক দিতে পারবে, এটা স্বীকৃত হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এবং একদল ওলামাই কারাম এটার পক্ষে রায় দিয়েছেন। যার কারণে এখন পর্যন্ত অদ্যাবধি এই রায়ের বিরুদ্ধে আর অন্য কোনো আলেমরা প্রতিবাদ করেননি, বিধায় এটা গ্রহণযোগ্যতা পেয়েছে, মুসলিম সমাজে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এই দৃষ্টিতে মেয়েরা চাইলে তালাক দিতে পারে, যেহেতু একদল আলেম এটার পক্ষে রায় দিয়েছে, কোরআন সুন্নাহ গবেষণা করে রায় দিয়েছে, এবং এটার বিরুদ্ধেও কোনো আলেমদের রায় নাই, সেই সুবাদে বছরের পর বছর এটা চলে আসছে মুসলিম সমাজে, এবং এটা গ্রহণযোগ্যতা পেয়েছে সর্বস্তরে। সমস্ত আলেমরাও এটা মেনে নিয়েছে, কারণ আলেমরা তো ওই শর্ত মেনেই বিয়ে করতেছে, তাই না? এই শর্ত না মানলে আলেমরাও কাজী অফিসে বিয়ে করতে পারবে না। তো এই হিসাবে ইসলামী শরিয়া এবং বর্তমান উলামাই কারামের চূড়ান্ত রায় প্লাস রাষ্ট্রীয় আইন মোতাবেক, যেহেতু ওই মেয়ে আইনের আশ্রয় নিয়েছে এবং এফিডেভিট করে ডিভোর্স লেটার ওই ছেলে বরাবর তার এলাকার চেয়ারম্যান বরাবর এটা পাঠিয়েছে, রাষ্ট্রীয় আইন আমার যতটুকু জানা আছে কাজী সাহেবদের কাছ থেকে জেনেছি যে একটা বিবাহের বিচার যদি থাকে, চলমান থাকে 3 তুহুর তথা 90 দিন পর্যন্ত, এটা হবে না। 90 দিনের পরে একটা হয়ে যায়, তালাকটা চূড়ান্ত হয়ে যায়। 90 দিন পর্যন্ত এটা ঝুলন্ত থাকে আর কি, বিচারাধীন থাকে। আর 90 দিনের মধ্যে যেহেতু ওই চেয়ারম্যান এটার কোনো রিপ্লাই দেয় নাই, দিছে নাকি? রিপ্লাই দেয় নাই, বা এটা সুরাহা করার কোনো ফয়সালা করেন, একটা মেয়ে তো আর তার সারা জীবন এইভাবে কাটিয়ে দিতে পারে না। এই জন্যে রাষ্ট্রীয় আইন প্লাস ইসলামী শরিয়া, ওই যে ওলামাই কারামের রায় মোতাবেক এই মহিলার বা এই মেয়ের যে ডিভোর্স নামা, এটা প্রয়োগ হয়ে গেছে, মানে তালাক পতিত হয়ে গেছে। এখন তাদের বিবাহ যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে। এই সময়ের পরে উনি অন্য যে ছেলেকে বিবাহ করেছে সেই বিবাহটা বৈধ হবে এবং তাদের সন্তানরা বৈধ সন্তান হবে। এটা আমার ফিকহি মাসালা যতটুকু জানা আছে এবং রাষ্ট্রীয় আইন যতটুকু আমি জানি, সেই আলোকে আপনাদের রায় দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। খুব শিক্ষণীয় একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসলে আমি খুব খুশি হই, কারণ এটার দ্বারা মানুষ শিখতে পারে। তবে তালাকের মাসালাগুলি মাহফিলে আলোচনা থেকে আমি বিরত থাকি, কারণ এই ধরনের শব্দ যত বেশি উচ্চারিত হবে এগুলি ছেলেদের মাথার মধ্যে ক্যাচ করে বেশি, এগুলি থেকে দূরে থাকা ভালো। পার্সোনাল উত্তর দিলে এগুলি ভালো। জি, দ্বিতীয় প্রশ্ন কে করবেন? স্টেজ থেকে করলে কেমন হইব? না, স্টেজ থেকে নেব না, ওই যে নিচ থেকে নেব। তো আপনারা কমিটির লোক, আচ্ছা যুবকদেরকে সুযোগ দিই, বলে ফেলো জোরে। সালাম দো সবার সুন্দর করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়েকদিন আগে ঢাকায় একটা মিটিং হয়েছিল বিশ্বজিন্দে আন্দোলনে, তো সেখান থেকে আসার পর থেকে কিছু মানুষ মানে জামাত সহকারে নামাজ পড়তেছে না। তারপর তাদের নাকি ইমাম হায়াতে সাহেব রহমান নিজামী হুজুরের ছেলে বলছে নাকি তাদেরকে যে জামাত সহকারে নামাজ পড়তে পারবে না, যারা আমিরে মুআবিয়াকে সাহাবী মানে তারা তাদের সাথে জামাত সহকারে নামাজ পড়তে পারবে না, এবং তাদের জুমার নামাজ পড়তে হবে, জুমার নামাজ পড়তে পারবে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আচ্ছা, বুঝতে পারছি। একটা দলের নাম বলেছে, একজন ব্যক্তির নাম বলেছে, আমি দলের নাম এবং ব্যক্তির নামটা হাইড করে দিলাম। জনৈক এক ব্যক্তি তিনি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানেন না, যার কারণে ওনার অনুসারীদেরকে বলছে যারা আমিরে মুআবিয়াকে সাহাবী মানে তাদের পিছনে নামাজ পড়া যাবে না। এখন এই কথার কারণে এই অনুসারীরা আসা যাওয়ার পথে কোথাও কোনো মসজিদে তারা জামাতে নামাজ পড়ে না,
মানে কোনো আলেমের পিছনে ইক্তেদা করে না। এখন এই প্রশ্নটা থ্রো করার উদ্দেশ্য হলো যে এটা কি সঠিক কিনা। আমার বক্তব্য হলো পৃথিবীর সমস্ত আউলিয়াই কারাম, সমস্ত আইমাই কারাম হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানছে। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমিরে মুআবিয়াকে সাহাবী মানছে। হযরত শাইখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুক ইমামে রব্বানী রাদিয়াল্লাহু আনহু তিনিও আমিরে মুআবিয়াকে সাহাবী মানছে। ইমাম বুখারী মানছে, ইমাম মুসলিম মানছে, ইমাম আবু দাউদ মানছে, ইমাম তিরমিজি মানছে, ইমাম নাসাই মানছে, ইমাম আবু হানিফা মানছে, ইমাম ইবনে মাজাহ মানছে, ইমাম মালিক মানছে, ইমাম শাফিঈ মানছে, ইমাম আহমদ বিন হাম্বল মানছে। 4 মাযহাব, 4 তরিকা, সিহাসিত্তার 6 ইমাম, অন্যান্য সব হাদিসের ইমাম, তাফসির ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, তারিখের ইমাম, পৃথিবীর সমস্ত ইমামরা আমিরে মুআবিয়াকে সাহাবী মানছে। এখন যদি আমিরে মুআবিয়াকে সাহাবী মানলে মুসলমান না থাকে বা তার পিছনে নামাজ পড়া নাজায়েজ হয়, তাহলে পৃথিবীর সব ইমাম যারা তাদের কারো নামাজ হইছে না, এমনকি গাউসে পাকের নামাজও হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কি মনে হয় গাউসে পাকের নামাজ হয় নাই? জোরে বলেন না, হয় নাই নাকি? এই ধরনের বিশ্বাস যারা রাখে নিঃসন্দেহে তারা আহলে হাদিস যেরকম গুমরা তারাও ওরকম গুমরা। তাদের সাথে সম্পর্ক রাখবেন না। এরা ওই যে আলোচনা শুরুতে মুরব্বী খেয়াল আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আল্লাহ রসুল বলেছে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে মানে তারা হলো জান্নাতি। সাহাবীদেরকে যারা মানে তারা জান্নাতি, যারা সমালোচনা করে সাহাবীদের তারা জান্নাতি না। মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলীউল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি তো অনেক বড় সম্মানিত, তিনার সাথে আমিরে মুআবিয়ার তুলনা হবে না, কোনো তুলনা দেওয়ার সুযোগও নাই। কিন্তু উনি একজন সাহাবী রাসূল, আমিরে মুআবিয়ার জন্য আল্লাহ রসুল নিজে দোয়া করে গেছে। আচ্ছা আপনারা বলেন, এই লোকটা যদি কাফের হইতো, জাহান্নামী হইতো, তার জন্য আল্লাহ রসুল দোয়া করতো? দয়াল নবীজি একাধিকবার তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়াহ ওয়াহদি বিহি। অন্য জায়গায় ওয়াকিহি আযাবাল কবর আযাবান নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাকে তুমি হাদি মাহদি হিসেবে কবুল করো। বিভিন্ন ভাবে নবীজি তার জন্য দোয়া করেছেন। আপনি যদি বলেন এরপরও আমিরে মুআবিয়া ভালো না, তাহলে বোঝা গেল আল্লাহ রসুল গায়েব জানে না, নবীজি জানে না ওনার সাহাবী যে জাহান্নামী। আপনি জানেন আমিরে মুআবিয়া সাহাবী না, এটা আপনি জানেন, কিন্তু নবীজি জানে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কি হাস্যকর বিষয়! খবরদার এই ধরনের বিশ্বাস রাখবেন না। তো অনেক ধরনের ফিতনা, নতুন নতুন ফিতনা আসবে, আপনারা ফিতনার দিকে যাবেন না। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসাটা সুন্নিয়তের একটা প্রাণকেন্দ্র। নেসারিয়া কামিল মাদ্রাসা আছে, আরো অনেক মাদ্রাসা আছে চট্টগ্রামে। হক হক আকিদার যে মাদ্রাসাগুলি, দরবারগুলি রয়েছে, তাদেরকে অনুসরণ করবেন। ইসলাম নতুন ধর্ম না যে নতুন কইরা অমুক হুজুরে যেটা কইছে এটা মানতে হবে, অমুক হুজুরে গোষ্ঠী কিলান, আগের ইসলাম লিয়ে থাকেন। যত নতুন হুজুররা নতুন কথা কইবে ওইটাই ভেজাল। ইসলাম পুরান, পুরানটা নিয়ে থাকবেন। ইসলাম কি নতুন নাকি? পুরান ইসলাম নিয়ে থাকবেন। নতুন যত আসবে সব ভেজাল। আল্লাহ আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আজকে আর আলোচনার সামনে নিচ্ছি না, কষ্ট করে লেখছে বিদায় একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন নিয়ে শর্টকাট উত্তর দিই। এটার উত্তর দিলাম এখন। মাজারে সিজদা দেওয়া যাবে কিনা? না, শুধু মাজারে নয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। এক কথায় উত্তর দিলাম, সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ, অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। যে সিজদা দিব এবং নিব দুইটাই ভণ্ড, দুইটাই কি ভণ্ড। সিজদা কার জন্য এবং তাজিমি সিজদা কোরআন আছে কিনা? তাজিমি সিজদা এই শব্দে কোরআনে কোনো সিজদা নাই। ইউসুফ আলাইহিস সালামের জামানার একটা সিজদার কথা কোরআনে আছে, আদম আলাইহিস সালামের ব্যাপারে একটা সিজদার কথা আছে, কিন্তু ওইটা তাজিমি সিজদা এই ধরনের কথা ওখানে নাই। কোরআন শরীফে তাজিমি সিজদা বলতে কোনো সিজদা উল্লেখ নাই। ওই দুইটা সিজদা বিশেষ 2 কারণে দেওয়া হয়েছে। আপনারা জানেন
আদম আলাইহিস সালামের প্রতি ফেরেশতারা সেজদা করেছিলেন, কিন্তু সেজদা আদম নবীকে করে নাই। সেজদা কাকে করেছে ওটাই তো তারা জানে না। উসজুদু লি আদামা, আল্লাহ বলেছে উসজুদু লি আদামা, আদমের দিকে সেজদা করো। আদমকে সেজদা করো বলেনি, বলছে আদমের দিকে সেজদা করো। আপনারা কাবার দিকে সেজদা করেন না, তো কাবা ঘরকে করেন? সেজদা করি আল্লাহকে, দিক হলো কাবা। ফেরেশতারা সেজদা করেছে দুইটা মত, একটা হলো আল্লাহ তাআলাকে সেজদা করেছে, কেবলা হলো আদম। কেবলা কি? আদম। আরেকটা মত হলো নূরে মুহাম্মাদীকে সেজদা করেছে, কেবলা হলো আদম। ফেরেশতাদের কেবলা বানাইছে আদম নবীকে, আর এটারে তারা তাজিমি সেজদার দলিল বানাইছে। কত বড় পাগলের দল এটি! ইউসুফ আলাইহিস সালামের জমানায় যে সেজদাটা হয়েছিল, এটা জীবনে একবারের জন্য হয়েছে, একটাই, তার একটা স্বপ্ন বাস্তবায়ন। এই সব আয়াত এবং অন্যান্য আয়াত বিশ্লেষণ করে আল্লাহর রসুল নিজে ফাইসালা দিয়েছেন। আল্লাহ রসুলের ফাইসালার উপরে আর কোনো ফাইসালা আছে? নবীজি বলেছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি দিতাম। রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। তুমি ফিসা বইছো, সেজদা নিতা মইরালো, সবার আগে জাহান্নামের হাম্বল তোমার উপরে চলবো। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। পীর মুর্শিদকে কদম বসি করবেন, কদম বসি করা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। সেজদা করবেন না, কদম বসি করবেন। কি করবেন? কদম বসি করবেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। মহিলারা মাজারে যাইতে পারবে কিনা? মহিলাদের মাজারে যদি জিয়ারতের ব্যবস্থা থাকে পর্দার সহিত, নিরাপত্তার সহিত, তাহলে তারা জিয়ারতে যাইতে পারবে। এটা হানাফি মাযহাবের রায়, আলা হযরতের রায়ও এটাই। আর যেখানে ফিতনার আশঙ্কা আছে, আলা হযরত বলেছে যেখানে নারী পুরুষ একসাথে মিক্স, জিয়ারতের সুষ্ঠু পরিবেশ নেই, ওখানে মহিলাদের কবর জিয়ারতে যাওয়া মাকরুহে তাহরিমা। এটা আলা হযরতের রায়। অতএব হানাফি মাযহাবের ওইটা রায়। অতএব মহিলারা যদি সুযোগ সুবিধা থাকে মাজারে, তাহলে জিয়ারত করতে পারবে। যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে করতে পারবে না। তবে মা বাবা দাদা দাদি নিকটাত্মীয় যারা মারা গেছে, যাদের কবর বাড়ির আশেপাশে, সেখানে মহিলারা মাঝে মধ্যে কবর জিয়ারত করতে পারবেন। এটার উপরে ফতোয়া হয়েছে, এটা জায়েজ। হানাফি ফুকাহায়ে কারাম সবাই বলেছে এটা জায়েজ। আলা হযরত এটাকে জায়েজ বলেছে, কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে না জায়েজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আন্না ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। মা বাবা বিয়ে না দিলে সেই ক্ষেত্রে ছেলে মেয়ে নিজ ইচ্ছায় গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে ফেলতে পারবে কিনা, শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করলে সমাজ উপকৃত হবে। শোনো ভাই, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি বিয়ে করতে চাচ্ছ, এই দৃষ্টিকোণটা ভালো, কিন্তু তোমার এটুকু চিন্তা করা উচিত, তোমার জীবনের একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাবে, তোমার দাম্পত্য জীবন শুরু করবে। এই সময়ে যদি তোমার মা বাবাকে কষ্ট দিয়া তোমার দাম্পত্য জীবন শুরু করো, তাহলে তোমার এই গোটা জিন্দিগিতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়। মা বাবার খুশির সাথে আল্লাহ তাআলার খুশি এটা সম্পৃক্ত। রেদাউল ওয়ালিদাইনে রেদাউর রাব্বি, মা বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি এটা সম্পৃক্ত। অতএব আমি তোমাকে বলছি, তোমার মা রাজি না হলে বাবাকে চেষ্টা করো, বাবাকে রাজি না হলে মাকে চেষ্টা করো। অল্প দাদা দাদি আছে, প্রতিবেশীদের মধ্যে আরো সম্মানী ব্যক্তি আছে, তাদেরকে দিয়ে চেষ্টা করো। বিবাহ, মা বাপ সাধারণত সন্তানদের বিবাহের জন্য ডাল হয়ে দাঁড়ায় না। মা বাপ চায় সন্তান উপযুক্ত হোক, তার ক্যারিয়ারের ব্যাপারে আরো একটু স্বাবলম্বী হোক, এটা মা বাবা চায়। এটা কিন্তু তোমার ক্ষতি চায় না। তুমি তোমার অর্থনৈতিক অবস্থা ভালো করো, তোমার ক্যারিয়ারটা একটু ভালো হোক, এটা কি তোমার ক্ষতি? তোমার ভালো চিন্তা করতে করতে মা বাবার রাতে ভালো ঘুম হয় না, তুমি মা বাপরে ফেলে তোমার ভালো চিন্তা করতেছো। এই জন্য বলবো, সাধারণত আমার যতটুকু জানা আছে, মা বাবা সন্তানের বিয়ে তো দিবেই, হয়তো আজকে না দিয়ে কালকে দিবে, এরকম আর কি ঘটনাটা। আপনার তাড়াহুড়াটা আপনি ভিন্নভাবে হেকমতের সাথে বায়েস্ট করার চেষ্টা করেন। মা বাবাকে কিভাবে কার কাছে কার মাধ্যমে বললে এটা সমাধান হবে সেটা চেষ্টা করেন, কিন্তু মা বাপকে বাদ দিয়ে কাজ করলে আল্লাহর রহমত পাইবেন না। গোটা জীবনটা আপনার অশান্তিতে কাটবে, শান্তি পাইবেন না ভাই। পায় নাই তো, আমি তো দেখি, চোখের সামনে অনেক ঘটনা দেখি। তো মা বাপরে বাদ দিয়া বেশি বুঝে যারা বিয়ে শাদী করে ফেলছেন, যাকে আপনি বেশি আপন মনে করলেন সেই বেগম সাহেবা ওয়াইফ, এই ওয়াইফ একটা খানে দরজাল হয়ে আপনার ঘরে ঢুকছে।
অত্যাচার যে পৃথিবীতে কত রকম সেটা তার কাছে পাবেন যদি মা বাপের বদদোয়া থাকে। মা বাবার দোয়া নেন, মা বাবার সাথে মিলে গার্জিয়ান মুরব্বীদেরকে সাথে নিয়ে 2-4 দিন আগে আর পরে, এই তো মা বাবা তো বিয়ে করাবে না এরকম তো না, তারা আপনাকে বিয়ে করাইবার জন্য সুন্দর পরিবেশ করতেছে যে আমার ছেলেটা ভালো একটা রুজি রোজগারের ব্যবস্থা করুক, তারা হেল্প করতেছে। ছোট্ট শিশু অদ্দুর বাচ্চা ছিলেন, এই এতটুকু বাচ্চা ছিলেন আপনি, আপনারা খাওয়াইয়া পরাইয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করে কাপড় চোপড় কিনা লেখাপড়া করাইয়া মানুষের সাথে কত কষ্ট করে লেনদেন টাকা পয়সা দিয়া এতটুকু করলো আপনাকে, সেই মা বাবা আপনার বিয়ে করাবে না, এটা কি হয় নাকি? নিঃসন্দেহে মা বাবা আপনার বিবাহ করাবে, আপনার হেকমত অবলম্বন করতে হবে। একান্তই যদি এরকম জরুরত হয় যে আমার বিয়ে ইমিডিয়েটলি করতে হবে, তাহলে গার্জিয়ানদের মধ্যে মা বাবার কাছে ডাইরেক্টর বলা যায় না, দাদা দাদি আছে তো, যাদের মিডিয়া নিয়ে মা বাবার সাথে কথা বলতে পারেন, শেয়ার করেন না, শেয়ার করলে সমাধান হবে। আল্লাহর গুসার কুপানলে পতিত হবেন যদি মা বাবার মনে কষ্ট দেন। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমি। এটা একটা লম্বা আলোচনা তো, এটা এখন ধরতে গেলে আমি একটু সময় লেগে যাবে। যারা এই ধরনের কথা বলেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বিদআত, আমরা মনে করি সবচেয়ে বড় বেদাতি দল হলো তারা। কেন জানেন? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর আগের থেকে এটা চলে আসতেছে। মিলাদুন্নবীর বিরোধিতা করার কেউ ছিল না, এখন নয়া নয়া হুজুর বেরোইছে আর কি। আগের যুগে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না, যারা বলতেছে তারা নতুন। ঈদে মিলাদুন্নবী নতুন না, এর বিরোধিতা যারা করতেছে তারা নতুন। আমি 5 জন ইমামের নাম বলি, আলেম যারা বা ধর্ম বুঝেন যারা, তারা আপনারা একটু আমাকে সাড়া দিবেন। ধরেন একটা মঞ্চে, এই মঞ্চে 5 জন লোক আছে। 1 নম্বরে হলো হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রহমাতুল্লাহ আলাই। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি রহমাতুল্লাহ আলাই। 3 নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই। 4 নম্বরে শারিহুল বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই। কত নম্বর গেল? 4 নম্বর না? 5 নম্বরে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই। এই 5 জনের নাম বললাম, আরো বহু আছে। এই 5 জন, আমার জানা মতো 130 জনের উপর ইমাম আছে যারা মিলাদুন্নবীর পক্ষে কিতাব লেখছে। এই সব ইমামরা এই মঞ্চে আছে, তাদের বিরুদ্ধে বা তাদের এই মাসআলার বিরুদ্ধে কথা বলবে এরকম যোগ্যতা সম্পন্ন একজন আলেম সারা ওয়ার্ল্ডে বলেন কে আছে? বর্তমান বিশ্বে কে আছে? কেউ নাই, থাকতেই পারে না। ওনারা সবাই হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস মানে কেউ 2 লাখ, কেউ 4 লাখ, কেউ 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানে। ওই জমানার ইমাম তারা, মসজিদের ইমাম না, ওই হঠাৎ ইমাম যারা, ইতা ইমাম না। সারা ওয়ার্ল্ডের সব মুসলমান ওনাদের ইমাম মানছে। বর্তমান বিশ্বে যে মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা তো সলিমুদ্দিন, কলিমুদ্দিন আর ওলুমুদ্দিন। আর মিলাদ শরীফের পক্ষে ফতোয়া দিয়েছে কারা? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আলেম এবং যিনি বর্তমান বিশ্বে 1 লক্ষ হাদিসের মতন মুখস্থ জানে। মিশর এখনো জীবিত আছে, আল্লামা আহমদ হাশেমি হাফিজাহুল্লাহ। আহমদ হাশেমি উনি এখনো জীবিত আছে, আপনারা ইউটিউবে খুঁজলে পাবেন। উনি মিলাদুন্নবীর পক্ষে আজকেও একটা বক্তব্য দিয়েছে এবং মিলাদুন্নবীর সম্পর্কে ওনার অনেক লেকচার আছে পক্ষে। আরেকজন হলো আল্লামা, কাবাগরের ইমাম আল্লামা আব্দুর রহমান সুদাইসি। উনি রবিউল আউয়াল শরীফের 1 তারিখে এই বছরও রবিউল আউয়াল শরীফের ঈদে মিলাদুন্নবী সম্পর্কে একটা আগমনী বার্তা দিয়েছেন। নিশ্চয়ই আপনারা অনেকের মোবাইলে পাইছেন। তো এই 2 জনের নাম যে বললাম, এদের সাথে বড় আলেম বর্তমান বিশ্বে কে আছে? কে আছে? সলিমুদ্দিন, কলিমুদ্দিন আছে, যারা মিথ্যা কথা বলে, ওয়াজের ভিতরে ভুল তথ্য দেয়। এজন্য বলবো মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত চলতেছে, চলবে।
যারা বিরোধিতা করতেছে তারা নয়া নয়া হুজুর, এরা নতুন। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলে না। এই ব্যাপারে একটা বই আছে, এই বইটা 150 টাকা হাদিয়া। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে বইটা সংগ্রহ করে রেখে দেন, এটা আমার লেখা। কত দলিল আপনার দরকার সবগুলি এখানে একসাথে পেয়ে যাবেন। আমার একটা ছোট ভাই আসতেছে, বইটা সংগ্রহ করে রেখে দেন, 150 টাকা হাদিয়া। কাজে লাগবে তো। বই পুস্তক তো আমরা সুন্নিরা পড়ি না, আমরা হইলাম ওয়াহাবিদের বই ঘরে নিয়ে রাখি। আরেকটা বই আছে প্রিয় নবীজির সালাত। এই আহলে হাদিস নামদারি লামাজহাবি যারা আছে তাদের যত বিভ্রান্তিকর বক্তব্য সবগুলি দলিল ভিত্তিক জবাব দেওয়া হয়েছে এই বইটার ভিতরে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মাসালার দলিল এটার মধ্যে আছে। আজান, একামত, ওযু, গোসল, এরপরে তারাবির নামাজ, বিতরের নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, সালাতুত তাসবিহ, সব নামাজের দলিল এটার মধ্যে। একজন মুসলমান হিসেবে আপনার কাছে এই বইটা থাকা উচিত, প্রত্যেকের ঘরে এই বইটা থাকা উচিত। এটা 500 টাকা হাদিয়া নিয়ে যাবেন। এটা বড় বই তো, লাগবে। আপনার না লাগুক, ছেলে মেয়েদের লাগবে, সবারই লাগবে। লাগবে না কারণ আলেমদেরই লাগে, আর আপনাদের লাগবে না? এই বইটার ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে। আহলে হাদিসের গোমর ফাঁস হয়ে গেছে একটা বই, আলহামদুলিল্লাহ। এই বইটা 2টা বই আছে, আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। 2টা বই একসাথে নিলে 600 টাকা দিয়ে 50 টাকা কাগজের দামটা ওঠা লাগবে নাকি? তো এই 2টা বই সংগ্রহ করে রেখে দেবেন ইনশাআল্লাহ। আর প্রশ্ন আছে? এত প্রশ্ন করে নাকি? ফরজ নামাজ চলাকালীন যদি নামাজের প্রথম 2 বা তার অধিক রাকাত ছুটে যায়, তা পড়ার সঠিক নিয়ম ও সূরা কিভাবে পড়ব? এ ব্যাপারে কয়েকদিন আগে একটা মাহফিলে আলোচনা করেছিলাম। যেমন ধরেন এশারের নামাজ, আপনি এমন সময় মসজিদে গিয়ে জামাতে গিয়ে শরিক হয়েছেন যে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, এখন উনি 3য় রাকাতে দাঁড়িয়েছে অথবা 2য় রাকাতের তাশাহুদে আছে, ওই সময় গিয়ে আপনি আল্লাহু আকবার বলেন, নামাজে শেয়ার হইলেন, বা 3য় রাকাতে গিয়ে শেয়ার হইলেন। তো ইমামের সাথে আপনি পাইলেন 2 রাকাত, আর ছুটে গেল কয় রাকাত? 2 রাকাত। তো এক্ষেত্রে আপনার মাসআলা হলো, ইমাম সাহেব 4 রাকাতের বৈঠকে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে, পরে সালাম ফিরাবে। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানোর পরেই আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। যেই 2 রাকাত নামাজ আপনার ছুটে গেছে, জামাতে পান নাই, ওই 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। 1 রাকাত 2 রাকাত আদায় করে টোটাল 4 রাকাত কমপ্লিট হলে আপনি বসবেন। আপনার আখিরি বৈঠক হলো 4 রাকাত কমপ্লিট হওয়ার পরে। এরপরে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরাবেন। বিষয়টা বুঝতে পারছেন? আরেকটা মাসালা বলে দেই। যেমন ধরেন আপনি মাগরিবের নামাজে গেছেন, যেতে যেতে 1 রাকাত নামাজ চলে গেছে, আপনি 2য় রাকাতে গিয়ে শেয়ার হয়েছেন, জামাতে চলে গেল, বাদ পড়লো কয় রাকাত? 1 রাকাত। তো ইমাম সাহেবের সাথে আপনি 2য় রাকাতে শেয়ার হইলেন। তো 2য় রাকাত পরে ইমাম সাহেব তাশাহুদে বসলেন, আপনি ইমামের ইতাআত করতে গিয়ে আপনিও তাশাহুদে বসলেন। এক্ষেত্রে এক জামাত উলামায়ে কেরাম বলেছে আপনি চাইলে আত্তাহিয়াতু ইমামের সাথে পড়তে পারেন, আবার না চাইলে চুপও থাকতে পারেন, কারণ আপনার 2 রাকাত এখনো কমপ্লিট হয়নি। আসসালাতু মাসনা মাসনা তাশাহুদু ফি কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাত কমপ্লিট হলেই তাশাহুদ পড়তে হয়। এই হিসাবে আপনি ইমামের সাথে 2য় রাকাতে, আপনার তো 2য় রাকাত হয়নি, আপনার 1 রাকাত হয়েছে, তো ইমামের সাথে 2য় রাকাতের বৈঠকে তাশাহুদ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, আপনার এখতিয়ার আছে। তো এরপর ইমাম সাহেব দাঁড়াবে 3য় রাকাতে, আপনার হবে 2য় রাকাত। ইমাম সাহেব 3য় রাকাত কমপ্লিট করে আবার তাশাহুদে বসবে, তখন আপনি তাশাহুদ পড়বেন। ইমাম সাহেবের হলো আখিরি বৈঠক, আপনার হবে 2য় বৈঠক। খুব মনোযোগ, আপনি শুধু তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন না। তাশাহুদ পরে চুপচাপ বসে থাকবেন। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইলে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে যেই 1 রাকাত ছুটে গেছে ওই 1 রাকাত নামাজটা পড়বেন, মানে সূরা ফাতিহাও পড়বেন ও সাথে কেরাতও পড়বেন। টোটাল 1 রাকাত নামাজটা পরে এরপরে আপনি আখিরি বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। এইভাবে আপনি নামাজটা আদায় করবেন। তো এই ধরনের অনেক মাসালা আছে, আমি 2টা বলে দিলাম। যেই নামাজটা ছুটে যায় সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন, যেই রাকাতটা ছুটে যায় ওই রাকাতটাই হলো পরে আদায় করবেন। এখন ওই রাকাতটা কি সূরা ফাতিহা এবং কেরাতওয়ালা রাকাত,
নাকি শুধু ফাতেহাওয়ালা রাকাত? যেটা ছুটে যাবে ওইটা আদায় করবেন, যেটা আপনি ইমামের সাথে পান নাই ওইটাই আপনি পরে আদায় করবেন। এখন সেটা যদি সূরা ফাতিহা এবং কেরাতওয়ালা রাকাত হয় তাহলে সূরা ফাতিহা এবং কেরাত পড়বেন, আর সেটা যদি হয় শুধু সূরা ফাতিহাওয়ালা হয় সেটা পড়বেন। কেরাতওয়ালা ছাড়া তো আর ফাতিহাওয়ালাটা হয় না। কি জানি বলছিলেন? জুমার নামাজের 1 রাকাত পায় নাই, আর 1 রাকাত পাইছে। এই একই পদ্ধতি, 1 রাকাত যেহেতু উনি পাইছে, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরালে উনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে ওই 1 রাকাত আদায় করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে 2 দিকে সালাম ফিরাবে। যেটা ছুটে গেছে উনি এটা আদায় করতে হবে। 1 রাকাত কোনো নামাজ নাই। ইমামের সাথে যেটা পেয়েছেন সেটা তো পেয়েছেন, যেটা পান নাই সেটা দাঁড়িয়ে আদায় করে তারপরে আপনি পর্যায়ক্রমে ধারাবাহিক তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে ডানে বামে সালাম ফিরাবেন। কথাটা ক্লিয়ার হয়েছে আজকে? জি জি। ছুটে যাওয়া নামাজগুলো আসার সাথে সাথে কি সানা পড়বে, নাকি যখন যে নামাজ পড়বে তখন থেকে সানা আরম্ভ করবে? ও, আমার এই ভাইয়ের প্রশ্নের সাথে ইমাম সাহেবের প্রশ্নটা প্রায় সেম মিল আছে। অর্থাৎ ধরেন একটা লোক প্রথম রাকাত পায় নাই, প্রথম রাকাতে সানা আছে, সূরা ফাতিহা আছে, কেরাত আছে। এখন উনি কি সানা পড়বে কিনা? হ্যাঁ, অবশ্যই সানা পড়বে। মানে প্রথম রাকাতের পুরাটাই উনি আদায় করবে। যেটা যেটা প্রথম রাকাতে পড়তে হয় ওটা উনি পুরাটাই আদায় করবে, সানাও পড়বে। ফতোয়ার কিতাবে মাসালাটা আছে। নিজে পড়বে যখন, ইমাম সাহেবের সাথে যখন পড়বে, ইমাম সাহেব সানা পড়বে, আপনিও সানা পড়বেন। এরপরে আপনি চুপচাপ থাকবেন, ইমাম সাহেব কেরাত পড়বে। এটা হলো জামাতের ক্ষেত্রে। আর যখন একাকি ধরেন 1 রাকাত বা 2 রাকাত নামাজ আপনার ইমামের সাথে পান নাই, প্রথম রাকাতটা পান নাই, তাহলে ইমাম সাহেব তো যেটা পড়ছে পড়ে ফেলছে, শেষে আপনি দাঁড়ায় প্রথম রাকাতে সানা, তাউস, তাসমিয়া, সূরা ফাতিহা, কেরাত ঠিক পুরাটা আদায় করে আপনি ধারাবাহিক শেষের দিকে যাবেন। এখন ইমাম সাহেবের ছুটে গেছে যে মুসল্লি মনে করছে পরিপূর্ণ নামাজ হয়েছে, এখন ওয়াজি ছুটে গেছে যে ইমাম সাহেব জানা আছে, ডান দিকে সালাম ফেরানোর পরে কি করবে? সাহসিদ্ধ করবে। এখন যদি ডান পাশে সালাম ফেরানোর পরে যিনি নামাজ বাকিগুলো ফাইনে দাঁড়িয়ে যায়, তো এখন তো ইমাম সাহেবের সাহসিদ্ধ চলে গেছে, মুক্তাহিত উঠে গেছে, নামাজের অবস্থা কেউ না বাম দিকে। বুঝতে পারছি। ধরেন ইমাম সাহেবের সাথে একজন লোক এসে দাঁড়াইছে যিনি প্রথম রাকাত পায় না, এটা একটা জটিল মাসালা। কিন্তু ইমাম সাহেবেরও ওই নামাজের ভিতরে এমন একটা অনিচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেছে। এখন মুসল্লি তো আর জানে না ইমাম সাহেবের যে অনিচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেছে। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইছেন হলো সেজদায় সাহু দেওয়ার জন্য, দিয়ে তারপরে সেজদায় সাহু চলে গেছে। পিছনের মুসল্লি তো আর জানে না এটা যে সেজদায় সাহুর জন্য সালাম ফিরেছে। পিছনের মুসল্লি নরমাল সালাম মনে করেনি, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, দাঁড়ায় উনি ওনার মতো নামাজ পড়তেছে, আর এদিকে ইমাম সাহেব মুসল্লিরা সেজদায় সাহু দিচ্ছে। এখন করণীয় কি? এটা টোটালি হলো একটা কিয়াসি মাসালা। হুবহু এইভাবে সুন্নাহ থেকে কোনো সমাধান আমার জানা মতে আছে বলে জানা নাই। কিয়াসি মাসালাটা হলো ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নিশ্চয়ই ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। ওই মুসল্লি যিনি 1 রাকাত পান নাই তিনিও ইমামের আনুগত্য করেই ওই পর্যন্ত গিয়ে ডান দিকে সালাম ফিরিয়ে যথারীতি সুন্নত তরিকা মোতাবেক উনি ফৌত হওয়া রাকাতটা আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। এখন ইমাম সাহেব সহসেজদা দিলেও ওই মুসল্লি কিন্তু ইমাম সাহেবের সাথে সহসেজদা দিতে পারবে না। কারণ হলো ইমাম সাহেবের সহসেজদা হবে আগের রাকাতে, ওই মুসল্লির হিসাবে আগের রাকাতে, আর ওই মুসল্লির জন্য সহসেজদা হবে পরের রাকাতে, মানে উনার 1 রাকাত কমপ্লিট করার পরে। এক্ষেত্রে ওই মুসল্লি দাঁড়িয়ে 1 রাকাত আদায় করবে, এবং উনি তো ওই আদায় করতে করতে বুঝতে পারবেন প্রেক্ষাপট যে সেজদায় সাহু দেওয়া হয়েছে। তখন ওই মুসল্লির জন্য উচিত ইমামের ইত্তেবা, ইমামের আনুগত্য হিসেবে উনিও যেন নামাজের শেষের দিকে সেজদায় সাহু দিয়ে দেন। এক্ষেত্রে ইমামের ইত্তেবাও হবে, সেজদায় সাহুও আদায় হবে। আর যদি ইমাম মুসল্লি পিছন থেকে বুঝতে পারে যেটা সেজদায় সাহু, তাহলে তো ইমামের সাথে সেজদায় সাহু দিবেন, এবং ইমাম সাহেব ফাইনালি ডান দিকে যখন সালাম ফিরবে তখন দাঁড়ায় উনি কমপ্লিট করবেন। তাহলে পরবর্তীতে আর সেজদায় সাহু দেওয়া লাগবে না। ইমামের সাথে যদি সেজদায় সাহু দেওয়া হয়ে যায় তাহলে ওই এককভাবে ওই মুসল্লির পরবর্তীতে সেজদায় সাহু লাগবে না। আর যদি ইমাম সাহেবের সাথে সেজদায় সাহু দেয়নি, উনি নর্মাল সালাম মনে করে দাঁড়ায় গেছে, কিন্তু
ইমামের সেজদায় সাহু ওয়াজিব হওয়া মানে হলো মুসল্লিদেরও ওয়াজিব হওয়া। সেই সুবাদে অবশ্যই মুসল্লিকে শেষে নামাজ কমপ্লিট করার সময় ওয়াজিব হিসেবে সব মুসল্লির ওয়াজিব, ইমামের ওয়াজিব মানে সব মুসল্লির ওয়াজিব, অতএব উনিও শেষে সেজদায় সাহু দিবেন। বিষয়টা হলো ইমামের সাথে সেজদায় সাহু দেওয়া হয়ে গেলে শেষে সেজদায় সাহু দেওয়া লাগবে না। যদি ইমামের সাথে সেজদায় সাহু না দেওয়া হয় তাহলে ওয়াজিব হিসেবে উনি শেষে সেজদায় সাহু দিবেন। এটা টোটালি কিয়াসি মাসালা, এটা সরাসরি সুন্নাহ থেকে সমাধান নাই। অনেক জায়গায় কিন্তু মাসালা শিখাইছে, সে ফিরেছে সালাম বসে থাকবে, বাম পাশের সালাম আরম্ভ করার সাথে সাথে তাহলে ওরা হ্যাঁ, এটাই তো নিয়ম, তো এটাই সেজদায় সাহু দেওয়ার নিয়ম মনে রাখবেন। তাহলে এখানে সতর্কতা আপনাদের জন্য ভালো হবে। সেজদায় সাহু দেওয়ার নিয়ম হলো ডাইন দিকে সালাম ফিরাবার সাথে সাথে দাঁড়াবেন না। ডাইন দিকে সালাম ফিরাইবার পরে, আমি কিন্তু সবসময় আজকে যতবার বলেছি, ডাইন দিকে সালাম ফিরাইবার পরে, ডান দিকে সালাম ফিরাইবার পরে যখন বাম দিকে সালামটা শুরু করবে তখন যদি দাঁড়ায় যান তাহলে আপনার জন্য সবচেয়ে একটা সতর্কতামূলক সময়। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কি আসলে সেজদায় সাহু নাকি নরমাল সালাম। তাহলে আপনার ইমামের সাথে সেজদায় সাহুটা আদায় করার সুযোগ হয়ে যাবে। পরে আপনি নরমাল এক রাকাত ফৌত হওয়া নামাজটা রাকাতটা আদায় করে নরমাল সালাম ফিরিয়ে নেবেন। বাই চান্স তাড়াহুড়া বশত ইমাম সাহেব সালাম ফিরেছে, একদিকে দিয়ে আল্লাহু আকবার বলে চলে গেছে, উনি ইতিমধ্যে দাঁড়ায় গেছে, ওই ক্ষেত্রে উনার জন্য আবশ্যক হলো উনি, কারণ দাঁড়ায় গেলে বসা যাবে না, দাঁড়ায়া গেলে আর বসা যাবে না। দাঁড়ানোই সামান্য উঠছে, এর মধ্যে যদি বুঝে ফেলে যে না সে তখন বসতে পারবে, কিন্তু যদি মোটামুটি উঠে গেছে দাঁড়ানোর প্রায় কাছাকাছি তখন আর বসা যাবে না, এইটুকু খেয়াল রাখতে হবে। তাহলে বিষয়টা ওই ইমাম সাহেব যেটা বললেন, বা এটাই মাসালা, যে প্রথম দিকে সালাম ফিরাইবার পরে ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফিরানো শুরু করবে তখনই আপনারা দাঁড়ানোর অভ্যাসটা করে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ধন্যবাদ। তাশাহুদে হ্যাঁ হ্যাঁ, না না না, সুন্নত তরিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শর বাইরে কোনো কাজ করা যাবে না। মনে রাখবেন, প্রত্যেক নামাজে আখিরি বৈঠকে দুরূদ শরীফ দোয়া মাসুরা হয়, লাস্ট বৈঠক যেটা, এরপরে আর কোনো নামাজে বৈঠক নাই। সেটা 2 রাকাতের নামাজ হোক, 3 রাকাতের নামাজ হোক, আর 4 রাকাতের নামাজ হোক, তাশাহুদের সাথে সাথে দুরূদ শরীফ দোয়া মাসুরা হবে লাস্ট বৈঠকে, যেটার পরে আর কোনো নামাজে বৈঠক নাই। এখন যদি আপনি নিশ্চিত হন যে আপনার সেজদায় সাহু দিতে হবে, এরপরও আপনাকে আবার বৈঠক বাকি আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি তাশাহুদ পরেই ডান দিকে সালাম ফিরিয়ে আপনি সেজদায় সাহু আদায় করে এরপরে পুনরায় আপনি তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। এক নামাজে দুইবার দুরূদ শরীফ নাই, এক নামাজে দুইবার দুরূদ শরীফ দোয়া মাসুরা নাই, একবারই হবে, এটা একবার বৈঠকে হবে। যদি 2 বার দুরূদ শরীফ 2 বার দোয়া মাসুরা এক নামাজে ঢুকান তাহলে এটা সুন্নতের খেলাফ হবে, মানে বিদআতের অন্তর্ভুক্ত হবে। ধর্মের মধ্যে যেগুলি আল্লাহ রসুল একেবারে ফিক্সড করে গেছেন আমল, এর মধ্যে নতুন কিছু করে ঢুকানোর সুযোগ নাই। এক নামাজে 2 বার দুরূদ শরীফ নাই, এক নামাজে 2 বার দোয়া মাসুরা নাই। এজন্যে তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরিয়ে সেজদায় সাহু দিবে, এরপরে উনি আবার পুনরায় তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে আর না, আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ইয়া নবী। পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মদিনা